সমুদ্রের পাড়ে ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতর দেখা মিলল মুসলিমদের ধর্মীয় উপাসনাস্থল মসজিদের। সাগরের উত্তাল ঢেউয়ে আশ্রে পড়া তীরে দেখা পাওয়া কয়েকশো বছরের পুরনো মসজিদ ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানান কৌতূহল। জানা গেছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সমুদ্র পাড়ের জঙ্গলের গহীনে ঢাকা পড়েছিল মসজিদটি। সম্প্রতি স্থানীয় কয়েকজন যুবক জঙ্গলের ঝোপঝাড় কাটলে মসজিদটি দৃশ্যমান হয়। প্রায় ধ্বংস হতে বসা এক গম্বুজ বিশিষ্ট মসজিদের দেয়াল ঘেঁষে রয়েছে একটি বড় মেম্বার। উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ১৬ ফুট এবং পূর্ব পশ্চিমে ১২ ফুট। মসজিদটির একটি মেহরাব ও দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে। পোড়া ইট, বালু, চুন এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, পূর্বপুরুষের কথা মতে এটি কয়েকশো বছর আগের পুরনো মসজিদ। উত্তর পাশে সব ঘরবাড়ি ছিল, এই দক্ষিণ পাশে একটা গুরুস্থান ছিল, এই মসজিদটা ছিল। কিন্তু এটা তো বড় গুরুস্থান ছিল, এই গুরুস্থানটা ভাঙ্গা সমুদ্রে একেবারে নিয়ে গেছে। তারপরও অন্তত এখনও তো কিছু জায়গা আছে, এটা যদি বাদ দিলে অনেক ভালো হতো। আমাদের বাপ দাদারা বলছে এটা অনেক পুরানো মসজিদ। আমাদের দাদারা নাকি এটার মধ্যে নামাজ কালাম পড়তো। ওইটা সাগরের ঢেউর মধ্যে অবস্থায় এরকম পড়ে রয়েছে, এইটা করলে ভালো হবে। পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে এটি সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটা জাতির ইতিহাস ঐতিহ্য যত বেশি সংরক্ষণ করা যায়, তাদের ইতিহাস তত বেশি সমৃদ্ধ হয়, এটা আমরা সকলেই জানি। এই ৪০০ বছরের পুরনো মসজিদ, এটা একটা বিরল স্থাপনা। এটা সংরক্ষণ বা এটা সংস্কার করে এই ঐতিহ্যকে রক্ষা করে এটা যেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের লিস্টভুক্ত করা হয়, এই আবেদনটুকু আমরা রাখছি। দেশের দীর্ঘতম মেরিন ড্রাইভের পাশে অবস্থিত প্রাচীন এ মসজিদটি দৃষ্টিনন্দন করে সংরক্ষণ করা গেলে একদিকে পর্যটকদের আকর্ষণ বাড়বে, অন্যদিকে ধর্ম পালনে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।